বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ৩-৪টা ছাগল আছে। এই ৩-৪টা ছাগলের জন্য আমরা কৃমির ওষুধ খাওয়াবো। সবথেকে মজার বিষয় কি জানেন? কৃমির ওষুধগুলো খাওয়ানোর বেশ কয়েকটা নিয়ম আছে। আমি সাধারণত ২টা নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কৃমির ওষুধগুলো সুন্দর করে ভেঙে নিব এবং গুঁড়ো করে নিব, যাতে করে গুলাইতে সুবিধা হয় পানির সাথে। তাই আমি প্রথমে দা দিয়ে সেগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পর আমি সেগুলোকে বোতলের মধ্যে দিব, যাতে করে সহজে গলে যায়, এবং সেখানে পানি মিশ্রণ করব। সবথেকে মজার বিষয় হলো, কৃমি ওষুধ সবচেয়ে ভালো কাজ করে খালি পেটে। তাই খুব ভোরে বা খুব সকালে কিছু খাওয়ানোর আগে ওষুধ খাওয়ালে সবথেকে বেশি ভালো কাজ করে। আবার অনেক সময় দেখবেন যে অনেকেই রাতে খাওয়ায়, কারণ রাতে খাওয়ানোর পর ছাগল একটু অনেক রেস্ট নিতে পারে, যার কারণে অনেকেই রাতে খাওয়ায়। কিন্তু সাধারণ নিয়ম হলো একদম খালি পেটে খাওয়ানো। আর আমি এই কৃমি ওষুধগুলো একটু খাবার নেওয়ার পর খাওয়াচ্ছি, যাতে করে আরেকটু কাজ যাতে একটু ভালো করে। এটা আমার কাছে মনে হয়, কারণ দীর্ঘদিনের কাজের ধরন অনুযায়ী আমি যেটা বুঝেছি আর কি। কিন্তু ডাক্তারি ভাষায় ওই খালি পেটেই খাওয়াতে হয়। আর ওষুধ খাওয়ানোর অন্তত ৩ থেকে ৪ মাস বা ৪ থেকে ৬ ঘন্টা আগে ছাগলকে কোনো খাবার দেবেন না। শুধু জল বা পানি, যেটা মনে করেন সেটা দিতে পারেন। এতে কৃমিগুলো দুর্বল হয়ে পড়ে এবং কৃমির কার্যকারিতা ১০০% বৃদ্ধি পায়। এর জন্য খুবই কার্যকর কাজ করে। ছাগল সঠিক ওজন মেপে ওষুধের মাত্রা নির্ধারণ করুন। অনেক সময় ছাগল দেখা গেল যে অনেক বড়, আবার অনেক ছোট, আপনি এক মাপের দেবেন, সেটা কিন্তু আসলে ঠিক নয়। দেখেন, আমি যেভাবে খাওয়ালাম, এই পদ্ধতিটা কিন্তু একদমই সহজ একটা পদ্ধতি। যেটা করে পানিতে গুলে নিলাম, গুলে নেওয়ার পর সাথে সাথে ছাগলের একেবারে গলার মধ্যে ঢুকিয়ে দিলাম, আর এবং সে ঢকঢক করে খেয়ে নিল ছাগলের বাচ্চাটা। এতে ছাগলের কোনো ধরনের অসুবিধা হয় না, ছাগল সহজে খেয়ে নিতে পারে, কোনো ওষুধ পড়ে যায় না। আবার অনেক সময় মনে করবেন একবার ডোজ দিয়েছি, পরবর্তী ডোজ কখন দিব। তাই একটা জিনিস মনে রাখবেন, প্রথম ডোজ দেওয়ার পর 7 থেকে 14 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া যায় সাধারণত। কিন্তু আমরা কৃমির ওষুধ মিনিমাম 3 মাস পর আমাদের খাওয়ালে বেশি এটা ভালো কাজ করে, কারণ 7 থেকে 14 দিন পর খাওয়ানোর প্রয়োজন হয় না। যাই হোক, ছাগলের জন্য যে খাবার দিয়েছিলাম এরা খাচ্ছে না, তাই এই খাবারগুলো আমি দেখে রেখেছি এবং ছাগল এখান থেকে খুঁটে নিয়ে সেগুলোকে গরুকে খাওয়াবো, কারণ যা খায় না সেগুলো রেখে দিয়ে লাভ দেয় কোথায়। এগুলো নিয়ে যাচ্ছি। পাশে আছে আমার চাচিদের ছাগল, সেগুলো দেখানো হয়ে গেল। আর এই খাবারগুলো গরুতে যে পরিমাণে খাবে, আপনারা দেখলেই আজব পেরে যাবেন যে ছাগল এত খায় না, আর সেগুলো গরুতে কী আকারে খায় দেখুন। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, কারণ অবাক হওয়ারই কথা, এত সুন্দর খাবার ছাগলে খায়নি, গরুতে খাবে।